আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলেন পুরো ছাদটা ঘুরে দেখাই। এর মধ্যে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেখাই। দেখেন, খুবই সুন্দর। এই দেখেন, আমার লিলিটা ফুটে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কি সুন্দর কালার এবং কি সুন্দর টেক্সচার। মানে আমি এই সাইডে এসে এটা দেখে পুরো অবাক, আমার চোখ বড় হয়ে গেছে। মানে ও মাই গড, এটা আমি কি দেখলাম! কি সুন্দর ফ্লাওয়ার, মানে এত সুন্দর ফুল দেখলে আসলে মনটাই ভালো হয়ে যায়। দিনটাই সুন্দর হয়ে গেল আমার। আমার আজকে মানে রোজার ক্লান্তির ইটা, আমার শরীর যে ভালো না, ওটা আসলে মানে আমার মনে হচ্ছে যে ওটা আমার নাই। মানে যারা আসলে বাগান করে, যাদের এরকম একটা মোমেন্ট আসে, আসলে তারাই মানে বোঝে যে এই এক্সপ্রেসগুলো কি, মানে বলে বোঝানো যায় না আসলে এই যে এই আনন্দগুলো যে কতটা ভালো লাগা কাজ করে। তো সবাই বাগান করবেন, ছোটোখাটো যেখানে যতটুকুই পারেন, এতে অনেক মনের প্রশান্তি পাওয়া যায়। সরি, আমার কাশি আছে, আমি হয়তো কাশির জন্য বেশি কথাও বলতে পারছি না। এখানে দেখেন জারবেরাটা কি সুন্দরভাবে ফুটে আছে। আর আমার আঙ্গুর গাছটা মাশাল্লাহ দেখেন, মাশাল্লাহ সুন্দরভাবে বেড়ে উঠছে। আমি ওর জন্য একটা অর্ডার দিয়েছি, দেখা যাক এটা আজকে কালকে চলে আসবে ইনশাল্লাহ। এই যে দেখেন, এখান থেকে মেবি এগুলো আঙ্গুরের থোকা বের হবে। দেখাতে পারছি না পাতা, একটু ট্রাই করি। এই যে দেখেন, এই যে এখানে, এই যে এখান থেকে বের হচ্ছে। এই যে দেখেন, এই যে এগুলো আঙ্গুরের থোকাও হতে পারে, পাতাও হতে পারে, দেখা যাক। মাশাআল্লাহ, গাছটা খুবই সুন্দরভাবে বড় হচ্ছে। এটা ব্ল্যাক আঙ্গুর, খুবই মজা মিষ্টি হয়। এখানে এই যে আমার বাকি গাছগুলো ভালো আছে, মরিচ গাছগুলো ভালো আছে। এখানে দেখেন, এই যে আমার কাঠগোলাপ থেকে পাতা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে দেখেন, এই যে মরিচ গাছগুলো যে এনেছিলাম আমি, মাশাআল্লাহ এক একটা মরিচের সাইজ দেখেন, বিশাল আকৃতির। মাশাআল্লাহ, দুটা থেকেই প্রচুর মরিচ আসছে এবং ফুলও আছে অনেক। মালি ভাইয়া দুটো এনেছিল, ওই দুটা থেকেও অনেক আছে। মরিচ আসলে বোঝা যায় না, পাতার কালার মরিচের কালার সেম থাকে তো বোঝা যায় না। এখানে যে আনার গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি ওই দিন বাবার বাড়িতে গিয়েছিলাম, আমার যে বাকি কুটি মানে কলম করা হয়েছে ওগুলো মাশাআল্লাহ ভালো আছে। বেঁধে দিতে হবে। এখানে শাকগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। এই যে এটা থেকে আবারও দেখেন, এই যে ফুল চলে আসতেছে। এই যে আমি মাথা থেকে এখন ভেঙে দিই, তাহলে ফুলগুলো সুন্দর মতো বের হতে পারবে, শক্তি পাবে। এই দেখেন, সবগুলো থেকে এই যে মাথা এভাবে ভেঙে দিবেন, তাহলে যে কলিগুলো বের হচ্ছে ওরা অনেক শক্তি পাবে এবং সুন্দরভাবে ফলে পরিণত হতে পারবে। সবগুলোর মাথা আছে, এই মাথাগুলো ভেঙে দিই। সবগুলো থেকেই কলি বেরোচ্ছে, তো এই মাথাগুলোকে এইভাবে ভেঙে দিলাম। আপনারাও দিয়ে দেখবেন, আশা করি কাজ হবে। যেগুলো ছোটো ছোটো আছে সেগুলো একটু বড় হলে তখন ভেঙে দিব, কারণ এখন অনেক ছোট, যে ভাঙতে গেলে হয়তো বা ফুল চলে যাবে। তো যে কটা ভাঙতে পারলাম ওটাই ভেঙে দিলাম। আর একদম মাথা মাথা থেকে ফলের ফুল আসতেছে। আর এখানে যে আমার এই বড়ি গাছটা মাশাআল্লাহ সুন্দরভাবে আবারই হচ্ছে। আর এই যে বাগান বিলাসটা এপাশে এনে রেখেছি, মাথা দেখেন কোথায় চলে গেছে। এই যে আমার সাদা জামটাও বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। এটা থেকেও ফুল আসতেছে, এই যে এখান থেকে বের হচ্ছে ফুল। আর এটা থেকেও আসতেছে, এই যে একটা ফুটে গেছে, এটা ফলে পরিণত হবে ইনশাল্লাহ। শাক সব আলহামদুলিল্লাহ খাওয়া হয়েছে এবং এই কয়টাই আছে, ওটাও উঠে ফেলবো। মেবি স্যাটারডেতে মালি ভাই আসবে, তো মাটিটাকে আবার উপর করে এখানে ধনিয়া লাগাই দেবো।
ধনিয়া বীজ ফেলে দেব। আর এখানে যে গোলাপগুলো এই অবস্থায় আছে, ওদেরকে এবার পুরো ছাঁটাই করে দেব। ছাঁটাই করে কিছু মেডিসিন দিয়ে দেব যাতে গাছগুলো সতেজ থাকে, ভালো থাকে। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ছাঁটাই করার পর কীভাবে গাছগুলো কেমন লাগছে দেখতে এবং কী দিয়েছি, কী প্রয়োগ করেছি, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কারণ গাছগুলোকে বুশ বানাতে হবে। গোলাপ গাছ বুশ না হলে ভালো লাগে না দেখতে। এটা যেরকম বুশ হয়েছে অনেক, বাকিগুলোকেও করতে হবে, ইনশাল্লাহ করে ফেলবো। এখানে এই যে আমার আতা ফুল গাছটা দেখেন, মাশাল্লাহ পাতা বের হয়ে একদম সুন্দরভাবেই হচ্ছে। এটাকে আস্তে আস্তে বড় কিছুতে দিতে হবে, অত শক্তি পাবে না। এই গাছটাও কামরাঙ্গা গাছ, বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। কলা গাছটাও ভালো আছে। এখানে যে আমার আঙ্গুর গাছ, এই যে দেখেন পাতা বের হয়ে স্টার্ট হয়ে গেছে। এখানে এই যে পুঁই শাকগুলো বড় হচ্ছে। এখানে এই যে আমার বেগুন গাছে আরেকটা বেগুন ধরেছে। আর এটা দেখেন পুঁই শাক কোথায় চলে যাচ্ছে, আঙ্গুর গাছের দিকে চলে যাচ্ছে সে বেয়ে বেয়ে। তুমি এদিকে থাকো। এখানেও বেশ কিছু আছে, এগুলাতে আবার ফেলে দিব। এই জায়গাটাতে ধনিয়া ফেলে দিতে বলবো, সেটাতে শাক আছে। আর এখানে এই যে আমার পেঁয়াজগুলো বড় হচ্ছে, দেখেন এটা বেশ খানিকটা বড় হয়েছে। যাক ভালো হয়েছে। কলি ফুলের পেঁয়াজের কলি বের হয়নি, কারণ পেঁয়াজের কলি বের হলে পেঁয়াজ বড় হয় না। তো এটা খুব ভালো একটা সাইন যে কলি আসেনি। এখানে এই যে আমার পুঁই শাকগুলো দেখেন বেশ ভালো আছে, আলুটাও ভালো আছে। এই বেগুন গাছটা উঠিয়ে ফেলবো, যাতে আমার এই পেয়ারা গাছে ফুল আসে। এটা খুব মজার একটা পেয়ারা গাছ। এই যে দেখেন ফুল আসতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে ফুল চলে আসছে, এটা ভেঙে দিই, তাহলে আমার ফুলের কলিগুলো ভালো থাকবে। এই দেখেন দুইটা কলি আসছে, মাশাল্লাহ আরও আসবে ইনশাল্লাহ। এটা উঠে ফেলতে হবে, তাহলে গাছটা পরিপূর্ণভাবে শক্তি পাবে। এখানে যে আমার লাউ গাছ, লাউ গাছে তো যে লাউ ধরেছে, এখনও বড় হয়নি, কিছু কিছু পচে যাচ্ছে। এই যে মাছিগুলো গাছের জন্য খুবই খারাপ, নষ্ট করে ফেলে। এই যে কিছু লাউ আছে, বেশ কিছুই ধরেছে, দেখা যাক রিজিকে আছে কিনা। এটাকে উঠিয়ে ফেলবো, উঠিয়ে এখানে জালি গাছ দিয়ে দেবো। ওখানে যে লেবুগুলো বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। ওখানে এই যে কমলা গাছটাতে ঝরে গেছে, বৃষ্টি হচ্ছে না, তাই ফল টিকছে না। বৃষ্টি খুব দরকার, বৃষ্টি না হলে গাছের ফল টিকে না। এটা থেকে এই যে গুটি বাঁধছে আমলকি, সব ঝরে গেছে, সব ফুল ঝরে গেছে, হয়তো বা দু একটা থাকবে, সবই ঝরে গেছে। এখানে এই যে কমলায় দেখেন কমলাও সব ঝরে যাচ্ছে। মাটি কিন্তু ভেজা, কিন্তু তারপরেও কমলা ঝরে যাচ্ছে, কারণ বৃষ্টি নেই। বৃষ্টির কারণে সব ঝরে যাচ্ছে। এই যে আমের অবস্থাও দেখেন, এত মুকুল আসছিল, এত আম আসছে, কিন্তু দেখেন গাছে কয়েকটা আছে, কারণ এই বৃষ্টি না হওয়ার কারণে এই যে আম নষ্ট হয়ে যাচ্ছে, থাকছে না। এটা তো একই অবস্থা, অল্প কিছু আছে, দেখা যাক। এখানে এই যে পদ্ম গাছগুলো মাশাল্লাহ ভালো আছে, জামরুলের ফুল ফুটে যাচ্ছে। এটা মালবেরি, মালবেরি পাখি খাচ্ছে, খাক, পাখি খেলেও ভালো। এখানে এই যে কামরাঙ্গা গাছ, আমরা গাছ ভালো আছে। লবণ গাছে কলি আসবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। এটাতে এই যে কয়েকটা আছে। বৃষ্টি না হলে গাছে ফল টিকে না, একদমই বৃষ্টি হচ্ছে না, এই কারণে ফল টিকছে না। দেখেন জামরুল গাছে ফুল ফুটে গেছে। তো এই তো আমার বাগানের ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, পুরো বাগানটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে সবার সাথে। সবাই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেননি। আল্লাহ হাফিজ।